আজকের এই ভিডিওতে দেখো আমরা কিছু ইডিয়মস কাম ফ্রেজেস জানবো, যেগুলো দেখবে আমরা আমাদের আশেপাশের বলা মানুষের কাছ থেকে আমরা কিন্তু অনেক সময় শুনতে পাই, আর বুঝতে না পারলে নিজেকে কেমন বোকা মনে হয়, তাই না? তো চলো আজকে আমরা বেশ কিছু এরকম ইডিয়ম কাম ফ্রেজেস জেনে নিই, যেগুলো কিন্তু আমাদেরকে ইংরেজি কথা বলা বুঝতে সাহায্য করবে, আর হ্যাঁ, চেষ্টা করলে কিন্তু বলতেও সাহায্য করবে। তো দেখে নাও আজকের যে কয়েকটা মাত্র ফ্রেজ কাম ইডিয়মস জানবো। যদি তোমরা চাও এই রিলেটেড আরও ভিডিও পরবর্তীকালে আপলোড করব, জাস্ট তোমরা আজকের ভিডিওটা দেখে নাও। আশা করছি তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে যারা ইংরেজি বুঝতে চাইছো বা ইংরেজিতে কথা বলতে শিখতে চাইছো। যেমন দেখো, উত্থান পতন। তুমি হয়তো এরকম শুনে থাকতে পারো, দেয়ার আর মেনি আপস অ্যান্ড ডাউনস ইন আওয়ার লাইফ বাট উই হ্যাভ টু কিপ পেশেন্স। ঠিক আছে, একটা সেন্টেন্স বললাম, এখানে দেখো আমি ইউজ করলাম আপস অ্যান্ড ডাউন। তো আপস অ্যান্ড ডাউন এটার মানে হলো উত্থান পতন, অর্থাৎ জীবনে চলার পথে অনেক ওঠানামা আছে। চলতি কথায় যদি বলি ওঠানামা, কখনো দেখবে তোমার মনের মতো ব্যাপারগুলো হচ্ছে, কখনো তুমি যেটা চাইছো তার বিপরীত হচ্ছে। তো এইগুলোই হলো আপস অ্যান্ড ডাউনস। তো যদি আমরা একটু ধৈর্য রাখি, এগুলোকে আমরা খুব সহজেই ওভারকাম করতে পারবো। তো উত্থান পতন এটার যেটা ফ্রেজ সেটা হলো আপস অ্যান্ড ডাউন। ঠিক আছে, আপস অ্যান্ড ডাউন। তো দেখো, উত্থান পতন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, DOWN, আপস অ্যান্ড ডাউন মানে হলো ওঠানামা বা উত্থান পতন। ঠিক আছে, পরেরটা দেখো, অধঃপতনে যাওয়া। অনেক সময় এরকম হয়তো শুনে থাকবে যে বলে গো টু হেল, গো টু হেল, এটার অর্থ হলো অধঃপতনে যাও। মানে এটা বলাটা উচিত নয়, তবুও অনেক সময় অনেকের মুখ থেকে শোনা যায়। তো গো টু হেল এটার মানে হলো অধঃপতনে যাওয়া, গো টু হেল, HELL, গো টু হেল। অদৃষ্টের পরিহাস, অদৃষ্টের পরিহাস বা ভাগ্যের বিড়ম্বনা, এরকম একটা কথা আমরা শুনে থাকি বা বলে থাকি। তো ভাগ্যের বিড়ম্বনা বা অদৃষ্টের পরিহাস, অর্থাৎ যদি নেগেটিভ কিছু হয় সেই রিলেটেড এরকম একটা কথা আমাদেরকে শুনতে হয়। তো অদৃষ্টের পরিহাস এটার যে ফ্রেজ সেটা হলো আইরনি অফ ফেট, আইরনি অফ ফেট, IRONY, আইরনি অফ ফেট। ফেট মানে হলো ভাগ্য বা কপাল। ঠিক আছে, আইরনি অফ ফেট। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। আকাশ কুসুম কল্পনা করা মানে অলীক কল্পনা করা, যেটা বাস্তবে কখনোই সম্ভব নয়। ঠিক আছে, এরকম অনেক আমরা আকাশ কুসুম কল্পনা করি অনেকেই। এরকম আমরা ভাবি, যদি আমি হয়তো খুব সামান্য একজন কর্মচারী, তো আমি ভাবছি আমি যদি ডাক্তার হতাম, বা হয়তো যে অলরেডি ডাক্তার হয়েছে সে তখন ভাবছে যে আমি যদি প্রধানমন্ত্রী হতাম বা আমি যদি রাষ্ট্রপতি হতাম। তো যাই হোক, এমন কিছু সিচুয়েশান হয় যে সিচুয়েশানে আমরা যে চিন্তাভাবনাগুলো করি সেগুলো কিন্তু কখনোই সম্ভব হয় না। এরকম কিছু চিন্তাভাবনা আমরা প্রায় প্রত্যেকে চিন্তা করি। তো সেই চিন্তাগুলোই হলো বা সেই কল্পনাগুলো হলো আকাশ কুসুম কল্পনা করা। তো আকাশ কুসুম কল্পনা করা এটার মানে হলো মেক ক্যাসলস ইন দ্য এয়ার, মেক ক্যাসল বা বিল্ড ক্যাসল ইন দ্য এয়ার। ঠিক আছে, তো আকাশ কুসুম কল্পনা করা এটার ইংরেজি ফ্রেজটি হলো বিল্ড, BUILD, বিল্ড ক্যাসলস ইন দ্য এয়ার, AIR, ইন দ্য এয়ার। ঠিক আছে, বিল্ড ক্যাসলস ইন দ্য এয়ার। পরেরটা দেখো, এদিক ওদিক, ডোন্ট গো টু অ্যান্ড ফ্রো, জাস্ট সিট হিয়ার। এরকম যদি আমরা বলতে চাই, ডোন্ট গো টু অ্যান্ড ফ্রো, জাস্ট সিট হিয়ার, অর্থাৎ এদিক ওদিক ছুটবে না, এখানে বসো। ঠিক আছে, এদিক ওদিক যাবে না, ডোন্ট রান, এটাও বলতে পারি ডোন্ট রান টু অ্যান্ড ফ্রো। আমরা হয়তো বাড়ির ছোট যে ছেলেমেয়েরা থাকে তাদেরকে অনেক সময় এরকম বলতে পারি, ডোন্ট গো টু অ্যান্ড ফ্রো, অর্থাৎ এদিক ওদিক বলতে টু অ্যান্ড ফ্রো, এটাই হলো ফ্রেজ। তো এদিক ওদিক এটার জন্য বলবো টু অ্যান্ড ফ্রো। ঠিক আছে, টু অ্যান্ড ফ্রো। কাঁচা পয়সা, আই ডোন্ট হ্যাভ লিকুইড মানি,
ঠিক আছে, আমার কাছে কোনো লিকুইড মানি বলতে কাঁচা টাকা পয়সা মানে ক্যাশ যেটাকে আমরা বলি, নগদ যেটাকে বলি। এখন তো কেউ এরকমভাবে ক্যাশ বিয়ার করে না, সবাই কিন্তু কার্ডই জেনারেলি বিয়ার করে। তো এই যে কাঁচা টাকা পয়সা বা ক্যাশ যেটা, সেটাকেই বলা হয় লিকুইড মানি। লিকুইড মানি এই কথাটাও তুমি যদি একটু খেয়াল করো, পাশাপাশি অনেক মানুষের কাছ থেকে শুনতে হয় আমাদেরকে। তো কাঁচা পয়সা, এটার ফ্রেজটা ইংরেজিতে বলবো লিকুইড মানি, LIQUID, লিকুইড, MONEY, লিকুইড মানি। ঠিক আছে, পরেরটা দেখো, কলমের এক খোঁচা। হি ক্যান রাস্ট্রিকেট হার অর হিম বাই আ স্ট্রোক অফ পেন। তো আ স্ট্রোক অফ পেন এটার মানে হলো কলমের এক খোঁচা বলতে তার সিগনেচারকে বোঝায়, তার সইটাকে বোঝাচ্ছে। তো কলমের এক খোঁচা, আ স্ট্রোক, STROKE, আ স্ট্রোক অফ পেন, আ স্ট্রোক অফ পেন, আ স্ট্রোক অফ পেন, কলমের এক খোঁচা। ঠিক আছে, পরেরটা দেখো, কম বেশি। কম বেশি, কম বেশি হলেই হলো। তো মোর অর লেস, মোর অর লেস, কম বেশি। তো কম বেশি বলতে আমরা ইউজ করব মোর অর লেস। ঠিক আছে, তোমরা দেখবে এই ফ্রেজগুলো কিন্তু আমরা অনেক সময় শুনতে পাই, অনেকেই বলে থাকেন। পরেরটা দেখো, কর্মরত অবস্থায় মারা যাওয়া। দ্য ম্যান ডায়েড ইন হার্নেস। ঠিক আছে, তো কর্মরত অবস্থায় মারা যাওয়া, কাজ করতে করতে যদি কেউ মারা যায় তো আমরা সেটা বলি কর্মরত অবস্থায় মারা যাওয়া। তো শুনে থাকবে এই ফ্রেজটা, দ্য ম্যান ডায়েড ইন হার্নেস, অর্থাৎ ডাই ইন হার্নেস এই ফ্রেজটার অর্থই হলো কর্মরত অবস্থায় মারা যাওয়া। তো কর্মরত অবস্থায় মারা যাওয়া, এটার ইংরেজি ফ্রেজটি হলো ডাই ইন হার্নেস, HARNESS, ডাই ইন হার্নেস। জগা খিচুড়ি, জগা খিচুড়ি, কেউ যদি এরকম বলে ইওর হ্যান্ডরাইটিং ইজ নাথিং বাট আ হচপচ। ঠিক আছে, হয়তো তোমাকে কেউ এরকম বলল, ইওর হ্যান্ডরাইটিং ইজ নাথিং বাট আ হচপচ। তো এটার অর্থ কি? হচপচ মানে আমরা প্রত্যেকেই জানি খিচুড়ি। তো খিচুড়িতে যেমন চাল ডাল সবজি আলাদা করা যায় না, বা একটা অসামঞ্জস্যপূর্ণ ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, যখন হ্যান্ডরাইটিংকে এরকমভাবে কম্পেয়ার করা হয় তখন সেটাকে বলা হয় আ হচপচ। তো জগা খিচুড়ি বলে না, তোমার হাতের লেখাটা একেবারে জগা খিচুড়ি। তো জগা খিচুড়ি, এটার এই যে কথাটা, এর ইংরেজি যে ইডিয়াম সেটা হলো আ হচপচ। তো জগা খিচুড়ি এটা হলো আ হচপচ, HOTCHPOTCH, আ হচপচ। বোঝা গেল? পরেরটা দেখো, তল্পি তল্পা। তল্পি তল্পা, দে কেম হেয়ার উইথ দেয়ার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ঠিক আছে, এরকম একটা কথা বললাম বা কেউ বলল, দে কেম হেয়ার উইথ দেয়ার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। তো এটার অর্থ কি? কি মানে বুঝবো? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হলো তাদের সমস্ত জিনিসপত্র, অর্থাৎ তল্পি তল্পা। তল্পি তল্পা মানে সমস্ত জিনিসপত্রকে বোঝায়। তো তল্পি তল্পা এটার জন্য আমরা ইউজ করব যে ফ্রেজ, সেটা হলো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, BAGGAGE, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। তল্পি তল্পা অর্থাৎ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, সমস্ত জিনিসপত্র। মনে প্রাণে, মনে প্রাণে যদি কেউ এরকম বলে যে ইফ ইউ ট্রাই হার্ট অ্যান্ড সোল ইউ উইল গেট সাকসেস। ঠিক আছে, এরকম হয়তো তোমাকে কেউ বলল। তো এটার অর্থ কি? এটা তো বুঝতে হবে। ইফ ইউ ট্রাই, যদি তুমি চেষ্টা করো, হার্ট অ্যান্ড সোল, হার্ট মানে আমরা জানি হৃদয়, আর সোল মানে আত্মা, তা কিন্তু নয়। এখানে হার্ট অ্যান্ড সোল বলতে বোঝাচ্ছে মনে প্রাণে, মানে তুমি যদি ভীষণ রকমভাবে চেষ্টা করো তুমি কিন্তু অবশ্যই সফলতা পাবে। তো ইফ ইউ ট্রাই হার্ট অ্যান্ড সোল ইউ উইল গেট সাকসেস। ঠিক আছে, তো হার্ট অ্যান্ড সোল এটার অর্থ হলো মনে প্রাণে, মানে অত্যন্ত মন প্রাণ দিয়ে তোমাকে চেষ্টা করতে হবে। ঠিক আছে, যদিও ওয়ার্ডগুলির কিন্তু আলাদা আলাদা
মিনিং আছে। হার্ট মানে হৃদয় আর সোল মানে আত্মা। তো যাই হোক, এখানে মনে প্রাণে বলতে আমরা বলবো হার্ট অ্যান্ড সোল, এটি একটি ফ্রেজ। তো মনে প্রাণে এটার জন্য বলবো HEART, হার্ট অ্যান্ড সোল, SOUL, হার্ট অ্যান্ড সোল। বৃথা, হি ট্রাইড ইন ভেন, সে বৃথা চেষ্টা করেছিল। তো বৃথা বলতে ইন ভেন, ঠিক আছে। ইন ভেন মানে হলো বৃথা, INVAIN, ইন ভেন। এই কথাটির অর্থ হলো বৃথা। যদিও তোমাদেরকে এই প্রসঙ্গে বলে দিই, VAIN, ভেন মানে হলো আমাদের যে শিরা, শিরার ইংরেজি হলো ভেন। কিন্তু এখানে যখন আমরা ইন ভেন কথাটা বলবো, সেটার অর্থ হলো আমরা যেটাকে বলি ফালতু বা বৃথা। ইন ভেন, বৃথা বা ফালতু। পরেরটা দেখব, সর্বের সর্বা, সর্বের সর্বা। আমরা যদি এরকম বলি, মাই ফাদার ইজ অল ইন আওয়ার ফ্যামিলি, মাই ফাদার ইজ অল ইন আওয়ার ফ্যামিলি, অর্থাৎ এটার অর্থ বোঝায় আমার বাবাই হলো আমার পরিবারের সর্বের সর্বা, অর্থাৎ তিনি যা বলেন সেটাই কিন্তু আমাদের পরিবারের প্রত্যেকে মেনে নেন, অর্থাৎ তার সমস্ত মতামত কিন্তু আমাদের পরিবারে গুরুত্ব দেওয়া হয়। তো অল ইন অল, ঠিক আছে। বা তোমরা অনেক সময় এরকম কথা শুনতে পারো যে সি ইজ অল ইন অল বা হি ইজ অল ইন দিস কোম্পানি, আমরা এরকম বলি, ইন দিস কোম্পানি হি ইজ অল ইন অল, মানে কোনো একজন ব্যক্তির নাম বলে আমরা এরকম অনেক সময় বলে থাকি যে কিছু করার তো নেই, হি ইজ অল ইন আওয়ার কোম্পানি, এরকমভাবে আমরা কিন্তু বলে থাকি আমাদের কোম্পানির তিনি হলেন সর্বের সর্বা, অর্থাৎ তিনি যা বলবেন সেটাই হবে। তো অনেক কথা প্রসঙ্গে আমরা কিন্তু এই প্রত্যেকটি ফ্রেজকে দেখবে ইউজ করি বা অনেকেই ইউজ করেন। তো বুঝতে এবং বলতে দুটোর জন্যই কিন্তু এই ফ্রেজগুলো জানা ভীষণ দরকার। এরকম প্রচুর ফ্রেজ আছে, তোমরা চাইলে আমি এই রিলেটেড আরও ভিডিও আপলোড করতে পারি। তো চলো দেখে নিই সর্বের সর্বা। এটার জন্য আমরা ইউজ করব অল ইন, ALL, অল ইন অল, অর্থাৎ সর্বের সর্বা। তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, কাজে লাগছে, উপকারে লাগছে বলে মনে হচ্ছে, প্রথমবার আমার চ্যানেলে যদি ভিজিট করে থাকো তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, FB পেজে দেখে থাকলে বলবো এই পেজটাকে একটু ফলো করো, এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, দেখে নিই আরও একবার। চলো, উত্থান পতন, এটার জন্য ইউজ করব আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন। অধঃপতনে যাওয়া, গো টু হেল। অদৃষ্টের পরিহাস, আইরনি অফ ফেট, আইরনি অফ ফেট। আকাশকুসুম কল্পনা করা, বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার। এদিক ওদিক, টু অ্যান্ড ফ্রো, কাঁচা পয়সা, লিকুইড মানি। কলমের এক খোঁচা, আ স্ট্রোক অফ পেন, আ স্ট্রোক অফ পেন। কম বেশি, মোর অর লেস। কর্মরত অবস্থায় মারা যাওয়া, ডাই ইন হার্নেস, ডাই ইন হার্নেস। জগা খিচুড়ি, আ হচপচ, আ হচপচ, জগা খিচুড়ি। তল্পি তল্পা, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। মনে প্রাণে, হার্ট অ্যান্ড সোল, মনে প্রাণে, হার্ট অ্যান্ড সোল। বৃথা, ইন ভেন, সর্বের সর্বা, অল ইন অল। তো আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো জানাও, আর ভিডিওগুলো দেখতে থাকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।